এই ভিডিওতে আমরা দেখব মানবদেহের হরমোন নিয়ে। দেখো আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা স্নায়বিক হরমোন নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো ফার্স্টে হরমোন যারা তারা তো খরিত হয় বিভিন্ন গ্রন্থি থেকে। তো আমরা কিছু গ্রন্থি দেখি, যেমন পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিকে কিন্তু বলা হয় প্রভু গ্রন্থি বা মানে প্রিন্সিপাল গ্ল্যান্ড অফ আওয়ার বডি। আমাদের বডির প্রধান গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। কেন? কারণ আমাদের প্রয়োজনীয় যত ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে বা গুরুত্বপূর্ণ হরমোন আছে সবগুলো এই পিটুইটারি গ্রন্থি হচ্ছে রিলিজ করে। কি কি হরমোন? সোমাটোট্রপিক হরমোনের কাজ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি এবং বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা। গোনাডোট্রপিক হরমোন, তার কাজ হচ্ছে গোনাডের বৃদ্ধি। গোনাড মানে মেইনলি আমাদের জননাঙ্গ। এরপরে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। এই যে তোমরা বাসায় যদি কোনো ব্লাড টেস্টের রিপোর্ট দেখো, তোমাদের এই ব্লাড টেস্টের রিপোর্টে বা বিভিন্ন রক্ত পরীক্ষায় সিবিসিতে টিএসএইচ বলে একটা টার্ম থাকে। এটা তোমরা খেয়াল করবা, ম্যাক্সিমাম জায়গায় থাকে। টিএসএইচ কি? আসলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটার মেজার করা হয় এবং এই হরমোনটা অনেক রোগের সাথে জড়িত। তো এই জন্য এটা দেখা হয়। এটা মূলত থাইরক্সিন হরমোন নিঃসরণ করে, যেটা আমাদের থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে। এরপরে আমরা থাইরয়েড গ্রন্থি দেখি। থাইরয়েড গ্রন্থি থেকে দুইটা হরমোন খরিত হয়, থাইরক্সিন এবং ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন নাম শুনেই বোঝা যাচ্ছে সে হচ্ছে আমাদের ক্যালসিয়ামের সঞ্চয় বাড়ায়, আর থাইরক্সিন হরমোন আমাদের স্বাভাবিক দৈহিক যে বৃদ্ধি এবং বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্রন্থি। এই যে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথরমোন মূলত ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। এরপরে আমাদের থাইমাস গ্রন্থি, যেটা আমাদের এখানে থাকে। এই থাইমাস গ্রন্থি দেখো থাইমোসিন হরমোন রিলিজ করে। থাইমোসিন হরমোন হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। এরপরে আমরা অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্রন্থি দেখি। আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড কি করে? কয়েকটা হরমোন সে ক্ষরণ করে, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, অ্যাড্রেনালিন। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড গ্লুকোজ, শর্করা জাতীয় খাদ্যের বিপাক, শর্করা, আমিষ, স্নেহ, এগুলা। মিনারেলোকর্টিকয়েড মিনারেলস মানে পটাশিয়াম এবং সোডিয়াম। তোমরা যেটা করবে সেটা হচ্ছে হরমোনের যে নাম, এই নামের সাথে হরমোনের কাজের কিন্তু অনেক সুনির্দিষ্ট একটা মিল আছে। তো এই জিনিসগুলো একটু রিলেট করে তোমরা পড়বে। এরপরে টেস্টোস্টেরন, এটা জানো পুরুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন, শুক্রাণু উৎপাদন করে। বাদ গিয়েছে হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হচ্ছে আমাদের সবার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা হরমোন। এই হরমোনটাই মূলত আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করে, অর্থাৎ মানসিক চাপ নিয়ন্ত্রণে। এই অ্যাড্রেনালিন হরমোন যার শরীরে যত বেশি, সে তত মানসিক চাপ নিতে পারে বা মানসিক চাপ সে সহ্য করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই দুইটা তো মেয়েদের হরমোন। ছেলেদের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরন ছিল, মেয়েদের ক্ষেত্রে এই দুইটা হরমোন মূলত নারী সুলভ আচরণ, তারপরে যৌন লক্ষণগুলো প্রকাশ করা, ডিম্বাণু উৎপাদন করা, এই সমস্ত জিনিসগুলোর সাথে সে জড়িত থাকে। এরপরে লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থি। এই গ্রন্থি থেকে মূলত গ্লুকাগন এবং ইনসুলিন তো এখন জাতীয় নাম হয়ে গেছে। তো তোমাদের সবারই ইনসুলিন সম্পর্কে জানা উচিত, যার অভাবে মূলত ডায়াবেটিস রোগ হয়। তো এই ইনসুলিন হরমোন ক্ষরণ করে কে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস। এটা আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে থাকে। হ্যাঁ, এবং এই গ্লুকাগন হরমোনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ানো। যখন তোমার বডি খাবারের অভাবে থাকবে তখন এই গ্লুকাগন অ্যাক্টিভ থাকে, আর যখন তুমি বেশি পরিমাণে ভাত, চিনি, এই জিনিসগুলো খাও তখন তোমার রক্ত ইনসুলিন ক্ষরণ করে। কেন? কারণ হঠাৎ করে তোমার রক্তে পরিমাণ বেড়ে গেছে, গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। তো এই গ্লুকোজকে নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন হরমোন কাজ করে। তো যখনই এই ইনসুলিন হরমোনের মেকানিজম ফেইল হয় বা ইনসুলিন কমে যায় তখনই তোমার ডায়াবেটিস হয়। তো এই ছিল মূলত আমাদের মানবদেহে হরমোন। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন এবং হরমোনের কাজগুলো নিয়ে আবার আলোচনা করলাম। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো মূলত হরমোন এবং স্নায়বিক সমস্যা, বিভিন্ন রোগবালাই নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।